হচ্ছে আমাদের আজকে সংক্রান্তি খাবার। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বা সাহা। তো আজকে হচ্ছে বাংলা বছরের লাস্ট ডে। তো আজকে সকাল সকাল স্নান টান করে নতুন জামা কাপড় পরে নিয়েছি, কারণ প্রত্যেকবারই না এই বাংলা বছরের লাস্ট দিন মানে সংক্রান্তির দিন নতুন জামা কাপড় পরি একদম ছোটোবেলা থেকে। তো আজকেও তেমন পরে নিয়েছি। আর এখন যাব ঠাকুর ঘরে পুজো দিতে। মা ঠাকুর ঘরে চলেই গেছে, তো আমি যাচ্ছি এখন ঠাকুর ঘরে পুজো দিতে। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। আশা করি তোমাদের আমার আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলো না। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করি। আমি ঠাকুর ঘরে এসে দেখি মা পুজোটা দিয়ে দিয়েছে, তারপর আমিও ঠাকুরকে একটু পুজো দিয়ে দিলাম। আর আজকে কিন্তু ঠাকুরের সিংহাসনটা অনেক ধরনের জবা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে মা পুজোটা দিয়েছে সকাল সকাল। তো আজকে হচ্ছে বৎসরের শেষ দিন, আর আজকে বৎসরের শেষ দিনে আমাদের একটা বাড়ানের নিয়ম আছে, মানে ঠাকুর ঘরে যে ঠাকুর পুজোটা হবে সেই প্রসাদটা দিয়েই বাড়ান দেওয়া হবে, ফল মিষ্টি দই চিড়ে সব কিছু দিয়ে। তো মা তো সকাল সকাল উঠে পুজো দিতে শুরু করে দিয়েছে, আর পুজো প্রায় হয়েও গেছে। আর আমার এখন অনেকটা না খিদে লেগে গেছে, তো পুজো যেহেতু হয়ে গেছে তো এখন পুজোর প্রসাদটা খেয়ে নেই। এই আর কি, আমি শুধু এখন ফলই নিয়ে নিয়েছি, আম, তারপর তরমুজ, কলা, শসা, বেল যা যা হয় আর কি সব কিছু ফল খেয়ে নিলাম। আর আজকে যেহেতু হচ্ছে সংক্রান্তি, তো আজকে দিয়ে তো কাঁঠাল খেতেই হয়। অনেকের আবার নিয়ম আছে পাচন খাওয়ার, বাট আমাদের কাঁঠাল খাওয়াটাই হচ্ছে নিয়ম, কাঁচা কাঁঠালের তরকারি। তো সেজন্য মা যেহেতু ওইদিকে মানে বাড়ান নিয়ে একটু ব্যস্ততার মধ্যে আছে, তো আমি ভাবলাম মাকে একটু কাঁঠালটা কেটে দিয়ে একটু হেল্প করে দিই। তো সেখানে আমি এখন কাঁঠালটা কাটতে বসে গেছি। তবে আমি খুব ভালো কাঁঠাল তো কাটতে পারি না, তো যতটুকুই পারি মাকে একটু হেল্প করে দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমে হাতের মধ্যে একটু সরিষার তেল লাগিয়ে নিলাম যাতে আঠাটা না লাগে, তারপর কিন্তু কাঁঠালগুলোকে কেটে কেটে জলে দিয়ে দিচ্ছি যাতে আঠাটা একদম মানে সরে যায়। তো এখানে কাঁঠালটা কেটে নিচ্ছিলাম, আর ভাবছিলাম যে কাটতে পারবো কি পারবো না। আমি কেটেছি এর আগেও অনেকবার কাঁঠাল, তারপরও আর কি এবছরের প্রথম কাঁঠালই আজকে আমাদের ঘরে রান্না করা হচ্ছে, আর এটা আমি কেটে দিচ্ছি মাকে। তো এখানে তো কাঁঠালটা কেটে নিচ্ছিলাম একদম ছোট ছোট করে, কারণ কাঁঠালের তরকারি করা হবে নিরামিষ। আর তাছাড়াও আজকের দিনে আরও অনেক ধরনের নিয়ম আছে, যেমন নিম পাতা, তারপরে তেতো খেতে হয়, নিম পাতা খেতে হয়, আম ডাল খেতে হয়, সাজনা, এগুলো আর কি অনেক কিছুই আজকে রান্না করতে হয় নিরামিষ, যেটা নিয়মে আছে। এগুলো সবগুলোই হবে, সবগুলোই সবজি সকাল সকাল কাটা হয়ে গেছিলো, বাট কাঁঠালটাই শুধু বাকি ছিল। তো কাঁঠালটা আমি কেটে নেবো, আর কি কি বাকি আছে মানে কাটা হয়নি সেগুলোই কাটবো আর কি। তো এক এক করে আগে এটা কেটে নিচ্ছিলাম, আর তারপর কিন্তু আমাকে এক জায়গায় বেরিয়েও পড়তে হবে, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বেরোবো যেহেতু, সে কারণে মনে হচ্ছে না আর আজকে মাকে রান্নায় হেল্প করতে পারবো। তো আমি বেরিয়ে পড়বো, আর তারপর কাঁঠালটা কাটার পর দেখলাম যে কাঁঠালটাকে সেদ্ধ বসিয়ে দিই, যতটুকু পারি এগিয়ে রাখি। তো সেজন্য কাঁঠালটাকে ডেগের মধ্যে নিয়ে তার মধ্যে হলুদ লবণ জল দিয়ে কাঁঠালটাকে একটু সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। আর এদিকে তো আরও অনেক ধরনের রান্নাই হবে, তো সব কিছু রান্নার সাথেই কিন্তু আলু লাগবেই লাগবে। আলু ছাড়া তো আর কোনো নিরামিষ পদই রান্না হয় না আমাদের ঘরে। তো এখানে কিন্তু আলু কেটে নিচ্ছিলাম, আর প্রথমে কেটে নিলাম হচ্ছে এই যে কাঁঠালটাতে দেওয়ার জন্য একদম টুকরো টুকরো করে আলু, আর এখন কেটে নিচ্ছি হচ্ছে সাজনাটা রান্না করা হবে। তো সাজনার জন্য লম্বা লম্বা করে আলু কেটে নিচ্ছিলাম, কারণ আলু কিন্তু এক এক তরকারিতে এক এক ধরনেরভাবে কাটতে হয়। আমি সব ধরনের পারি না, বাট যতটুকু দেখে শিখেছি আর কি মার থেকে, তাই কাটছি। আর এদিকে কিন্তু আমি কাটতে কাটতে মাও চলে এসছে, তো মা এখন রান্নাটা বসিয়ে দেবে। তো এই তো মা রান্না হয়েও গেছে, কিন্তু আমি তো বললাম একটা কাজে বেরোতে হবে। তো আমি এখান থেকে এসে দেখি সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আর এই হচ্ছে আমাদের আজকে সংক্রান্তি খাবারের মেনু, দই টক, তারপর কাঁঠাল তরকারি, সাজনা তরকারি, শাক, তেতো ভাজা, নিম পাতা ভাজা আমি খাবো না, তো সেজন্য নিয়ে নিই। সব কিছু সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে, কারণ হচ্ছে আমি একটু সুন্দর করে সাজিয়ে খেতে বেশি ভালোবাসি। তো মা তো সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো আমি এখন দুপুরের ভাতটা খেয়ে নিচ্ছি, কারণ সকালে তো চিড়া দই প্রসাদ এই সব কিছুই খেয়েছিলাম। তো এখন হচ্ছে ভাতটা খেয়ে নিই। তো এই তো রেডি হয়ে গেছি, মেকআপ টেকআপ যাই গরমের মধ্যে মানে অল্প স্বল্প করার ছিল সেটা করে নিয়েছি, শুধু ডার্ক করে আজকে লিপস্টিকটা লাগিয়েছি। আর এই তো চুলটা এখন একটু করবো, ড্রেসটা পরবো, বাস আমি রেডি। আর এখন কোথায় যাচ্ছি বলো তো, প্রায় 4 থেকে 5 বছর পরে আজকে যাচ্ছি হচ্ছে চড়ক মেলা দেখতে। কারণ যখন স্কুলে পড়তাম না তখন মানে প্রত্যেকবারই চড়ক মেলাতে যেতাম, একবারও মিস হতো না। বাট এই 4-5 বছর থেকে না চড়ক মেলাতে আর একবারের জন্য যাইনি।
তো এবার মা আর আমি যাচ্ছি। এই তো মা আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন বাজে বিকেল 4:30 মতো। আমাদের কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, আর একটু আগে যদি যেতাম তাহলে হয়তো ভালো হতো, মনে হচ্ছে শুরু হয়ে যাবে। তো যেহেতু অনেকটা লেট হয়ে গেছে সে কারণে আমরা টুকটুক দিয়ে চলে যাচ্ছি। কিন্তু আমাদের বাড়ি থেকে চড়কটা যেখানে হচ্ছে সেটা কিন্তু বেশি দূরে না, হেঁটে গেলে 10-12 মিনিটের রাস্তা। তারপর আমরা টুকটুকে চলে যাই, দেরি হয়ে গেছে বলে। বাট গিয়ে দেখি এখনও কিছুই শুরু হয়নি। আর এখানে এসে যেটা দেখতে পেলাম যে 5 বছর আগে যখন এসেছিলাম তখন চড়ক মেলার যে মেলাটা বসতো আর একটু বড় ছিল, বাট এবার দেখলাম অনেকটাই ছোট, কয়েকটা শুধু দোকান নিয়ে বসেছে। আর এই শালুটার নিচে কি রাখা আছে বলো তো? রামদা রাখা আছে, তারপর কাচের টুকরো রাখা আছে। এখানে এসে শিব বসবে, কালী নাচ করবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কারা কারা চড়ক মেলায় গিয়েছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর কারা কারা এখন অবধি চড়ক মেলা দেখোইনি তোমরাও কিন্তু কমেন্টে জানিও। আর এখানে কিন্তু চড়ক পুজো শুরু হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ তো কতটা ভিড়, অনেকটা বড় মাঠ ছিল কিন্তু। আর এই তো শিবগুড়ি মাঠে চলে এসছে, এখান থেকে শিবগুড়ি নাচ শুরু হলো। তোমরা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগলো।
এইদিকে তো শিবগুড়ির নাচ হয়ে গেছে, আর এখন শুধু বর্ষি খেতে ওই যে ওইখানে ঘুরবে, তো তার আগেই আমরা মানে একটু বেরিয়ে চলে এসেছি। আর এই যে এখানে বর্ষি খেতে ঘুরছিল, বাট সামনে থেকে আর দেখাতে পারলাম না তোমাদেরকে, কারণ অনেকটা দূরে চলে এসেছিলাম, কারণ এতটা গরম লাগছিল, এতটা ভিড় বেড়ে গেছিলো না, আর ভালো লাগছিল না। তারপর এখানে মার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা আইসক্রিম খেলাম, আর এখন কিন্তু চলে যাচ্ছি হচ্ছে বাড়িতে। আর বাড়ির রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখনই দেখলাম যে শনি মন্দিরের মধ্যে আজকে হচ্ছে বড় করে সিন্নি দিয়ে শনি পুজো। আর এদিকে আজকে যেহেতু পঞ্চমী, মা দুর্গাও কিন্তু মণ্ডপে চলে এসছে। তো আমি মূর্তি আনতে যেতে পারিনি, কারণ আমি যেহেতু চলে গিয়েছিলাম হচ্ছে চড়ক মেলায়, সেজন্য আমরা আস্তে আস্তে কিন্তু মূর্তিও চলে আসলো। আর এদিকে কালীমা ঢুকে পড়লো মণ্ডপে, আর ওই তো ওরা সবাই গেছিল মাকে আনতে। খুব ভালো লাগছে না দেখে, সবাই হলুদ শাড়ি পরে, লাল পাড় সাদা শাড়ি পরে গেছে মাকে আনতে। আর এখন কিন্তু দেওয়া হচ্ছিল সবাইকে চকলেট, আমিও কিন্তু হাত পেতে নিয়ে নিলাম বাচ্চাদের মতো চকলেট। চকলেটের সাথে আবার কি বলো, যেখানে চকলেট দেখি আমি তো 2-3টে চেয়েই নিয়ে নিই, আমার এত ভালো লাগে খেতে। আর এখন এই তো আমরা সবাই এখানে বসে আছি, আর মণ্ডপে মাকে ঢোকানো হচ্ছে। আর এটা দেখে তো আমি পুরো অবাক, দুটো সরু সরু বাঁশ দিয়ে মার এত বড় মূর্তির কাঠামোটাকে কিভাবে মণ্ডপে ঢোকানো হচ্ছে, আমি তো কখনোই এরকম দেখিনি। আর এত ভালো লাগছিল দেখে, আবার ভয়ও লাগছিল যদি কিছু হয়, এত বড় মূর্তির কাঠামো। তো যাই হোক, মাকে ঢোকানো হলো মণ্ডপের মধ্যে, আর এত ভালো লাগছিল, এত আনন্দ লাগছিল কি বলবো। মানে আমাদের ঠিক বাড়ির সামনেই পুজো, আর আমাদের পাড়ার সবাই মিলেই আমরা এই পুজোটা করে থাকি। আর মানে কাল থেকে তো তোমরা সব কিছুই ব্লগের মাধ্যমে দেখবেই। তো এখানে শনি পুজোও হচ্ছিল তার সাথে সাথে। এই তো বাড়িতে চলে এসেছি, আর এইদিকে তো চড়ক পূজা যখন দেখে আসছিলাম তখন তোমরা দেখতেই পেলে দুর্গা ঠাকুরও চলে এসেছে মণ্ডপে, দুর্গা ঠাকুর বসে গেছে। আর সত্যি এত ভালো লাগছে, এত আনন্দ লাগছে। আজকে যেমন সংক্রান্তি চড়ক মেলা, তেমন আজকে আবার পঞ্চমীও, মানে সবকিছু মিলে না আজকের দিনটা মানে খুবই ভালোভাবে কাটছে, খুব ভালো লাগছে। তো এখন বাড়িতে চলে এসেছি, তো বাড়িতে তো চলে এসেছি, আর আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আমার আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলো না। আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেও। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। বাই এভরিওয়ান, গুড নাইট।